আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের এই ফুটবল গেমের ভার্সন 4.5.1 খুব শীঘ্রই গেমের মধ্যে আসতে চলেছে। আর এই ভার্সনের আন্ডারে কিন্তু কোনামি গেমের মধ্যে কয়েকটি বিষয় পরিবর্তন আনতে পারে। তাছাড়া এই যে বিগ টাইম বক্সটি রয়েছে, এই বক্সটিও কিন্তু আগামী 10 তারিখের পর ওপেন হয়ে যাবে। পাশাপাশি ম্যাচ পাস নমিনেটিং কন্ট্রাক্ট বক্সের মেয়াদও কিন্তু ওই দিন শেষ হবে। সেই জন্য আপনারা অলরেডি বুঝতে পেরে গিয়েছেন যে আগামী 10 জুলাই আমাদের গেমে এই আপডেটটি আসতে চলেছে। তাছাড়া এই আপডেটে নতুন কোন কোন ক্যাম্পেইন আসতে পারে, নতুন করে কোনো ক্লাব অথবা ম্যানেজার প্যাক অ্যাড হবে কিনা এবং নতুন কোন ক্লাবগুলোর সাথে কোনামির চুক্তি সম্পন্ন হয়েছে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলি এই বিগ টাইম বক্সটি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলাই আছে আগামী 10 তারিখে এই বক্সটি ওপেন হবে। তাছাড়া এখানে মোট 12টি কার্ডের মধ্যে প্রায় 60টি কার্ড কোনামি কনফার্ম করে দিয়েছে। আগামী 10 তারিখের মধ্যে কোনামি বাকি 5টি কার্ডের নিউজও আমাদেরকে জানিয়ে দিবে। এবার আসেন এই বক্সে মোট কতগুলো প্লেয়ার থাকবে। তো ধারণা করা হচ্ছে এই বক্সে প্রায় 150টিরও বেশি প্লেয়ার থাকতে পারে। হাইলি চান্স রয়েছে 250টি প্লেয়ার থাকার। তাছাড়া আপনারা জানেন যে এই বক্সটিতে আমাদেরকে প্রায় 20টি চান্স ডিল দেওয়া হবে। যেহেতু এই বক্সে প্রায় 12টি বিগ টাইম কার্ড থাকবে, সেই জন্য এই 20টি চান্স ডিল দিয়ে এখান থেকে কয়েকটি কার্ড পাওয়ার অনেক বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। তো 10 তারিখের পরে খেলা হবে। এবার আসেন নতুন কোন ক্লাবের সাথে কোনামির লাইসেন্স শুরু হবে। তো 3টি ক্লাবকে নিয়ে গুঞ্জন একটু বেশি চলতেছে। ক্লাবগুলো হলো জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। তবে এখান থেকে একটি ক্লাব কনফার্ম হয়ে গিয়েছে, সেটি হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। এই আপডেটের পর আপনারা গেমের মধ্যে ডর্টমুন্ডের অফিসিয়াল লোগো, অফিসিয়াল জার্সি এবং বরুসিয়া ডর্টমুন্ডের নামটি দেখতে পারবেন। তাছাড়া ডর্টমুন্ডের একটি ক্লাব ফেকও আসতে পারে। যদি সেই ফেকটি আসে তাহলে সেখানে আমরা একটি ফ্রি চান্স ডিলও পেয়ে যাব। জুভেন্টাসের সঙ্গেও কিন্তু কোনামির চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চুক্তিটি হয়ে যায় তাহলে আপনারা গেমের মধ্যে জুভেন্টাসেরও অরিজিনাল কিটগুলো দেখতে পাবেন। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনামির কোনো প্রকার চুক্তি এখনও হয়নি। অবশ্য ভালো হতো যদি জুভেন্টাস ডর্টমুন্ডের সঙ্গে না হয়ে লাইসেন্সটা রিয়াল মাদ্রিদের সঙ্গে হতো। কেননা গেমের মধ্যে রিয়াল মাদ্রিদের অনেক ফ্যান রয়েছে যারা সেই দিনটার জন্য আজ পর্যন্ত অধীর আগ্রহে বসে আছে। আই হোপ কোনো না কোনো একদিন মাদ্রিদের সঙ্গেও কোনামির চুক্তিটা হয়ে যাবে। এবার আসেন নতুন ক্লাব এবং নতুন ম্যানেজার ফেক। তো আজকে বৃহস্পতিবার যেহেতু নরওয়ে ন্যাশনাল ফ্যাকটি চলে গিয়েছিল এবং নতুন করে কোনো ফ্যাক এখনও গেমে আসে নাই, সেই জন্য প্রায় 90% চান্স রয়েছে যে 10 তারিখে নতুন একটি ন্যাশনাল টিমের ফ্যাক অ্যাড হবে। যদি অ্যাড হয় তাহলে ক্রোয়েশিয়া ন্যাশনাল টিমের ফ্যাক অ্যাড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি ম্যানেজার ফ্যাক নিয়ে কথা বলি তাহলে এখানে ম্যানেজার ফ্যাক আসলেও আসতে পারে, তবে না আসার সম্ভাবনাটাই বেশি। আর যদি চলেও আসে তাহলে কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারের ম্যানেজার কিছুতেই আসবে না, কেননা এটা কোনামির ব্যবসা। এবার আসেন নতুন ক্যাম্পেইন নিয়ে কথা বলি। তো আগামী 10 তারিখ কিন্তু নস্টালজিয়া ক্যাম্পেইনটির মেয়াদ শেষ হয়ে যাবে এবং নতুন আরেকটি ক্যাম্পেইন চলে আসবে। তবে এখানে কোন ক্যাম্পেইনটি আসবে সেটা এখনও শিওর বলা যাচ্ছে না। আসলেও যে খুব একটা বেশি চমকপ্রদ হবে সেটাও কিন্তু না। আর নমিনেটিং কন্ট্রাক্ট বক্স, ম্যাচ পাসও একই দিনে শেষ হয়ে যাবে। পাশাপাশি ডিভিশনও আপডেট হয়ে যাবে। আপনারা যে যে ডিভিশনে ছিলেন সেই ডিভিশনের বেসগুলো পেয়ে যাবেন। আরেকটি বিষয় যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে এই ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে। দেখেন, আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করেছিলেন আপনারা এই বিগ টাইম বক্সে একটি চান্স ডিল পাবেন, সেটা শিওর। কিন্তু সিলেকশন টোকেন পাবেন সেটা একদম ভুয়া নিউজ। কিছু কিছু ইউটিউবার শুধুমাত্র কয়েকটি ভিউ পাওয়ার জন্য এই ভুয়া নিউজগুলো ছড়িয়ে থাকে। তো এই বক্সে কিন্তু আপনারা কোনো প্রকার সিলেকশন টোকেন পাবেন না, বিষয়টা কিন্তু মাথায় রাখেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।